ঈদের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঈদের দিন সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, কাদের সাথে ঘুরতে গেলাম, সব আছে একদম সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিওতে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ঈদ মোবারক। এই যে দেখেন, একদম ঈদের দিন সকাল সকাল উঠে পড়েছি। এখন সকাল 7টা বাজে, আর বাইরে হচ্ছে কিচিরমিচির পাখির ডাক শোনা যাচ্ছে একদম সকালবেলা। তো ঘুম থেকে উঠে পড়েছি বললে ভুল হবে। আগের দিন সারা রাত হচ্ছে আমি একদম ঘুমাইনি। শুইতে শুইতে হচ্ছে আমার প্রায় 3:30 4টা 4:30 বেজে গেছে। তো আর ঘুম হয়নি, সারা রাত জাগনায় ছিলাম শেষ রাতের দিকে। আর এখন সকালবেলা উঠে এখানে চুলায় হচ্ছে শ্যামার জন্য দুধ বসাই দিছি এক চুলায়। আরেক চুলায় হচ্ছে এই যে আমার রাতে ফিরনিটা রান্না করা ছিল। আর দেখেন ফিরনি একদম সর পড়ে আছে, অনেক গাঢ় হয়ে গেছে। রাতে পাতলা দেখা গেছিলো, এখন সর পড়ে আছে। আর এখানেও হচ্ছে সেমাই রান্না শেষে সবার জন্য হচ্ছে নতুন জামা কাপড় বের করে রেখে দিয়েছি বিছানার উপরে, যেন ওরা সবাই গোসল করে এসে খোঁজাখুঁজি না করে। তো এখানে হচ্ছে অরিনের আব্বু আর হচ্ছে আরিয়ান দুইজন গোসল করে আসছে। গোসল করে এসে জামা কাপড় পরে নিয়েছে, মানে তারা হচ্ছে তাদের পাঞ্জাবিগুলো পরে নিয়েছে। পরে হচ্ছে এখন দুই বাবা ছেলে একসাথে হচ্ছে নামাজে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা হচ্ছে ফিরনিটা খেয়ে নাও। তো দুই বাবা ছেলেকে নামাজে যাওয়ার আগে হচ্ছে ফিরনি দিয়ে দিয়েছি। ওরা হচ্ছে বসে হচ্ছে ফিরনি খেয়ে নিচ্ছে। আর এখানে অরিনমণিও হচ্ছে গোসল করে চলে আসছে, ড্রেস পরতেছে। আর এখানে অরিনের আব্বুকে আরেকটু সেমাই দিচ্ছিলাম ফিরনির বাটিতে, যে সেমাই খেয়ে নাও। এর ভিতরে হচ্ছে ওরা দুই বাবা ছেলে ফিরনি খেয়ে হচ্ছে নামাজে চলে গেছে। আর অরিনমণির বান্ধবীরা আসছিল, ওদেরকে সবাইকে নাস্তা দিয়েছি। নাস্তা দিয়ে ওরাও খাওয়া দাওয়া করে বাইরে গেছে, একটু ঘোরাঘুরি করবে। এখানেও হচ্ছে আমি বিরিয়ানি বসাই দিয়েছি। সবাই বলছে যে বিরিয়ানি খাবে ঈদের দিন, এজন্য বিরিয়ানিটা বসাই দিলাম। বলতেছে যে অনেক খাবারের আইটেম আছে, তো বেশি কিছু রান্না করলে খাওয়া হবে না। তাই বলছিল যে শর্টকাটভাবেই হচ্ছে বিরিয়ানি রান্না করতে। তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটাও রান্না করে নিচ্ছিলাম। আর তেমন একটা ঝামেলা হয়নি, কারণ রাতে হচ্ছে আমি মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম। তাই হচ্ছে বিরিয়ানি রান্না করতে আমার তেমন একটা ঝামেলা হয়নি। তো এখানে বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। তো দুপুরবেলা একদম আমি গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা বের হয়ে যাব একটু ঘুরতে অরিনমণিকে নিয়ে। তো আরিয়ান তো এর মাঝে দিয়ে হচ্ছে এসে খাওয়া দাওয়া করে ওর বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে গেছে। আর অরিনের আব্বু হচ্ছে বাসায় ঘুমিয়ে আছে। ও বলতেছে যে তোমরা যাও, আমি যাব না। তো এখানে হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসলাম। এই যে বান্ধবী অপেক্ষা করছিল, বান্ধবীর সাথে রিক্সা করে চলে আসলাম। এখানে একটু ধানমন্ডিতে আসছি লেকে, কারণ বাসার আশেপাশে কাছাকাছি ধানমন্ডি লেকটাই আছে, আর দূরে যাব না এই গরমের ভেতরে। তো আমরা চলে আসলাম সব বান্ধবীরা মিলে। এখানে হচ্ছে আমাদের রিক্সা আসছে, তো আরেক বান্ধবীর জন্য ওয়েট করতেছি। ওই বান্ধবীও চলে আসছে, এই যে ইসমুর আম্মু আর হচ্ছে ইশাদ এক রিক্সা আসছে। আমাদের আরও এক রিক্সা আসবে, আমার আরেক বান্ধবী ফাহিমের আম্মু, তো ওর জন্য ওয়েট করতেছি। তো ও সবসময় হচ্ছে লেট লতিফ, সবসময় ও হচ্ছে দেরিতে আসে আর বলে কি এই তো চলে আসছি এই অবস্থা করে। তো ওর জন্য ওয়েট করতেছিলাম আর বললাম যে ঠিক আছে আমরা ভেতরে গিয়ে বসি, ও আসুক, বসার কোনো সিট পাই কিনা, কারণ অনেক ভিড়। তো এই যে সবাই ছবি তুললাম, ছবি তুলে হচ্ছে বসে আছি। তো ফাহিমের আম্মু চলে আসলো এর মাঝে দিয়ে। আসার পর হচ্ছে এই যে আমরা বসে হচ্ছে সবাই মিলে অনেকক্ষণ ছবি টবি তুললাম। তুলে একটু হাঁটাহাঁটি করে ভাবলাম যে অনেক গরম লাগতেছিল, কারণ মানুষের প্রচুর ভিড়। তো একটু পানির কাছে আসলাম, লেকের কাছেই আসলাম। এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ পানির কাছে একটু ঠান্ডা লাগতেছিল। আর এই যে দেখেন কত ভিড় মানুষের, রবীন্দ্র সরোবরে অনেক ভিড়। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সবাই মিলে ফুচকা আর বেলপুরি খেয়ে নিব। তো এখানে সবাই মিলে ফুচকা আর বেলপুরি খেয়ে নিচ্ছিলাম, কারণ বসার কোনো সিট নেই। তো এক জায়গায় খালি পেয়েছি, ওইখানে দাঁড়িয়েই খাচ্ছিলাম ফুচকা আর বেলপুরি। তো সবাই মিলে ফুচকা বেলপুরি খেয়ে নিয়ে এই যে আবার হাঁটাহাঁটি শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা বাদাম, সিমের বিচি অনেক কিছুই খাওয়া হচ্ছে, আমসত্ত্ব। আর এখানে দেখেন লেকের পাশে সবসময় এই দোকানগুলো বসে, আজকে আরও বেশি বসেছে ঈদ দেখে। চুড়ির দোকান, তারপরে হচ্ছে কসমেটিকের দোকান, অনেক দোকানই বসে আছে। তো এগুলো হাঁটতেছি আর দেখতেছি। আর এখানে দেখেন কি সুন্দর গান গাইতেছে সবাই মিলে। তো হাঁটতেছি, এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে গান উপভোগ করলাম। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি। খেয়ে হচ্ছে এখন বাসায় চলে যাব। তো রাতের প্রায় 9টা 9:30 বাজে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।